আমার কোরআন শরীফ বলছে নবী মানে কি উনি শুধু না, উনি শেষ নবী। তখনকার সময় উনি শেষ নবী। যেমন আমরা বলছি ঠাকুর আমাদের এখন শেষ নবী, ঠাকুরের পরে আর কেউ নাই, খাতা কলমে নাই, দেখাতে পারবেন না। আছে ওই অমুক গোসাই তমুক গোসাই, অমুক সাধু তমুক সাধু আছে, কিন্তু এরকম অবতার পুরুষ পুরুষোত্তম আর কেউ নাই ঠাকুরের পরে। যা কিছু আসছে সব তার আগে। আর তাই আমরা ওই সবাইকে মনে করি, আমরা বুদ্ধদেবকেও ভগবান মনে করি, আমরা যীশু খ্রিস্টকে ভগবান মনে করি। কেননা তারা তো সব ভগবানই, তা মনে করবো না কেন? কিন্তু রাসূল বলছে, কেননা ওটা আরবি ভাষা আর এটা বাংলা ভাষা, সংস্কৃত ভাষা, পার্থক্য এইটুকু, এর বাইরে তো কোনো পার্থক্য নাই। তাহলে এর বাইরে আমি পার্থক্য করতে যাব কেন? আমি তো এই পৃথিবীর জীব, কিন্তু আমি ভেদাভেদের জীব নেই, আমি সৎসঙ্গী হতে চাই। আর সৎসঙ্গী মানে এই সবাইকে একইভাবে ভালোবাসা, সুন্দর করে একভাবে ভালোবাসা। আমাদের এখানে ভেদাভেদ নাই। মানে কি, এটা বর্মনদের মণ্ডপ আছে না ভেদাভেদ? হ্যাঁ, এটা মাহাতোদের মণ্ডপ আছে না ভেদাভেদ? সৎসঙ্গে ভেদাভেদ নাই। আমরা সবাইকে এক বলতে চিনি। আমাদের একই মঞ্চে আলোচনা করে জিল্লুর রহমান, একই মঞ্চে আলোচনা করে সঞ্জয় মল্লিক, একই মঞ্চে আলোচনা করে সুকারুদেব বর্মন, ওই একই মঞ্চে আলোচনা করবে নরেশ পাহান, আর গান গাইবে রাধা রাধা কাহা আমার রতিকান্ত কাওয়াত। এটাই সৎসঙ্গ। সৎসঙ্গ এত সোজা নয়। সৎসঙ্গ সমস্ত মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। সৎসঙ্গ সমস্ত মানুষকে এক কাতারে নিয়ে, আমার ভগবান শ্রীকৃষ্ণ যেমন সবাইকে নিয়ে একসাথে এক ধ্যানে মানুষকে মানুষ জ্ঞান করতে শিখিয়েছে, তাকেই সৎসঙ্গ বলে। আমরা ধর্ম বহু করছি কিন্তু সৎসঙ্গ করছি না, ও অসৎসঙ্গ হয়ে যাচ্ছে। তাই ঠাকুর এসে আবার ওই সৎসঙ্গে টানছেন আমাদের। সহজ কথা, এর মধ্যে কঠিন কিছু নাই। কেননা সব জায়গায় একই কথা।